আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা সংলগ্ন ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু সেই একই ধরনের চিত্র ফুটে উঠেছে এবং কোথাও কোথাও গোড়ালি অবধি জল, তো কোথাও কোথাও হাঁটুর কাছাকাছি পর্যন্ত কিন্তু জল জমেছে ইতিমধ্যেই। এই আষাঢ়ের শেষ বেলায় বর্ষার এই চোখ রাঙানির ফলে নিত্যযাত্রীদের পড়তে হচ্ছে সমস্যার মুখে। রাস্তা থেকে শুরু করে যে জল জমেছে বিভিন্ন ট্রেন লাইনেও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবারও সারাদিন ধরেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেলে জল জমার পরিমাণও কিন্তু বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকে। ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, আমাকে জানাও যে এই যে গতকাল রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং আজকে সকালেও সেই একই পরিস্থিতি, ঝাড়গ্রাম জেলায় কিরকম পরিস্থিতি রয়েছে আবহাওয়ার? দেখো, গতকাল থেকে যেভাবে একনাগাড়ে টানা বৃষ্টি শুরু হয়েছে তাতেই কিন্তু ঝাড়গ্রাম জেলায় যেসব নদীগুলি রয়েছে সেই নদীগুলোর জল ফুলে ফেঁপে উঠছে। বিশেষ করে সুবর্ণরেখা, ডুলুং, কংসাবতী সহ একাধিক নদীতে জলস্রোত যেমন বেড়েছে, তেমনি জামবনি থেকে ঝাড়গ্রাম আসার যে মূল রাস্তা, যে চিল্কিগড়ের উপর যে কজয়ে রয়েছে সেই কজয়ের উপর জল বইছে, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জামবনির সাথে ঝাড়গ্রামের প্রায় 20 থেকে 30টি গ্রামের বাসিন্দারা চরম সমস্যায় ভুগছে। এছাড়াও সুবর্ণরেখা নদীর জল বাড়ায় আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে যাতে মানুষজন নদীতে স্নান করতে বা মৎস্যজীবীরা নদীতে যাতে না নামেন। এছাড়াও বেশ কিছু চাষের জমিও জলমগ্ন হয়েছে, কারণ গতকাল থেকে যেভাবে একনাগাড়ে টানা বৃষ্টি শুরু হয়েছে তাতে কিন্তু চাষিরাও ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন। অপরদিকে ধান চাষিরাও কিন্তু অনেকটা উপকৃত হবে বলে জানাচ্ছেন, কিন্তু সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন ঝাড়গ্রাম জেলার চাষিরা। সোহেলিদি, একদম, আমি জানতে চাইবো যে যাতায়াতের কিরকম অসুবিধা হচ্ছে নিত্যযাত্রীদের। দেখো, তোমাকে প্রথমত জানিয়ে রাখি যে ডুলুং নদীর জলের স্রোত বাড়ছে। যে ঝাড়গ্রাম থেকে চিল্কিগড়ের মাঝে যে কজয়ে রয়েছে সেই কজয়ের উপর বইছে জল, ফলে গতকাল থেকে বৃষ্টি আর তারপরে সকাল থেকে জলমগ্ন সেই কজয়ে, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষজনকে থেকে শুরু করে যানবাহন চালকদের। কারণ চিল্কিগড়ের থেকে ঝাড়গ্রামে আসার যে মূল রাস্তা সেই রাস্তার পর রয়েছে এই কজয়েটি, ফলে মানুষজনকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। প্রায় 60 থেকে 70 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এমনকি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আসতে গেলেও রোগীদেরকে ঘুরপথে যেতে হচ্ছে। কিন্তু এলাকার বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা দাবি করছেন সেতু নির্মাণে, কিন্তু সেই সেতু আজও হয়নি, ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভ বাড়ছে। এছাড়াও গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের একাধিক জায়গায় ডুলুং নদীর জল বাড়ছে। বেশ কিছু কিছু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু সেভাবে সুবর্ণরেখা নদীর জল যেমন বেড়েছে কিন্তু সেক্ষেত্রে যোগাযোগ কিন্তু ইতিমধ্যে কিন্তু সচল রয়েছে। সেভাবে কোনো জায়গায় যোগাযোগ এখনো বিচ্ছিন্ন হয়নি। একদমই, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। আমরা জানতে পারলাম যে ঝাড়গ্রামের দৃশ্যটি কিন্তু রয়েছে যে নদী ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে এবং রাস্তাঘাটেও যানজটের সৃষ্টি হয়েছে এবং মৎস্যজীবী ও সাধারণ মানুষদের জন্য মাইকিং শুরু হয়েছে ইতিমধ্যেই। আর বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টির ফলে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের।